আরজিকর কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে পুলিশকে মারধর কাণ্ডে গ্রেফতার আরো এক বিজেপি নেতাকে গ্রেফতার করলো নিউ মার্কেট থানা। ধৃত মানস চন্দ্র সাহা বিজেপির নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহসভাপতি। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কি জানতে পারছো? দেখো, পুলিশকে মারধরের অভিযোগে যে মামলা করা হয়েছিল পুলিশের তরফে, সেই মামলার পরিপ্রেক্ষিতেই গতকাল একজন গ্রেপ্তার হয় এবং আজকে ফের আরো একজনকে গ্রেপ্তার করা যায়। জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলায় এই দ্বিতীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে মানস চন্দ্র সাহা ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি, নৈহাটির বাসিন্দা, কাঠালিয়া অঞ্চলের, এবং বিজেপির ২ নম্বর মণ্ডলে তিনি সহসভাপতি, এমনটা বিজেপি সূত্রের খবর। এমনকি এটাও জানা যাচ্ছে যে নৈহাটি পুরসভার নির্বাচনে তিনি বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। এই যে মানস চন্দ্র সাহা যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ মূলত পুলিশকে যে মারধর বা খুনের চেষ্টা করা হয়েছে বলে যে লিখিতভাবে পুলিশের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে যে সিসিটিভি ক্যামেরা তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হচ্ছিল পুলিশের তরফে, সেখানেই তাকে আইডেন্টিফাই করা হয়েছে বা শনাক্ত করা হয়েছে, সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ৪ জন রাজ্য সরকারি আধিকারিক ও একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার? বুধবার জাতীয় নির্বাচন কমিশনে হাজিরা দিয়ে মুখ্য সচিব মনোজ পান্থ এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। প্রায় ১.৫ ঘন্টা কমিশনের অফিসে ছিলেন তিনি। নির্বাচন কমিশনের চাপের মুখে অবশেষে পিছু হটল রাজ্য সরকার। সূত্রের খবর, বুধবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে মুখ্য সচিব মনোজ পান্থ জানিয়েছেন ২১ তারিখের মধ্যে সাসপেনশন এবং এফআইআর এর নির্দেশ কার্যকর করা হবে। সূত্রের খবর, এদিন জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে মুখ্য সচিব প্রথমে বলেন, সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়েরের যে নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে তা কার্যকর করব। কমিশনের তরফে জানতে চাওয়া হয় কতদিনের মধ্যে করবেন। সূত্রের খবর, মুখ্য সচিব তখন বলেন ২১শে আগস্টের মধ্যে। এই যদি মানবে, তো এত ঘুরিয়ে এত নাটক করে এইভাবে সাংবিধানিক যে স্তম্ভ তাকে ভাঙার চেষ্টা করে শেষ পর্যন্ত সেটা মানতেই হচ্ছে। অতএব আমি মনে করি যে পরিষ্কার যে এই সরকারের মনোভাব কিন্তু ফুটে উঠেছে, যে সরকার চোরদের প্রোটেক্ট করার জন্য, যারা অসাধু কার্যকর্তা, যারা সরকারের হয়ে ভুয়া ভোটারদেরকে স্থান দিয়েছে, ভুয়া ভোটারদেরকে ভোটার লিস্টে রাখার ব্যবস্থা করেছে, সরকার তাদের স্মরণ দিতে চায়। কিন্তু ইলেকশন কমিশনের চাপে শেষ পর্যন্ত সরকারকে মাথা নত করতেই হলো। বিকেল ৫টার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজির হতে বলেছিল নির্বাচন কমিশন। ৪:২৫ নাগাদ কমিশনের সদর দপ্তরে পৌঁছন মুখ্য সচিব মনোজ পান্থ। প্রায় ১.৫ ঘন্টা কমিশনের অফিসে ছিলেন তিনি। আমাদের বক্তব্যের জায়গা যেটা মেন ছিল, যেটা মুখ্য সচিব ইনিশিয়ালি প্রথম চিঠিতে নির্বাচন কমিশনারকে জানিয়েছিলেন, যে আমরা শুধুমাত্র সন্দেহের বশে কারোর বিরুদ্ধে অ্যাকশন নিতে রাজি নই, আমরা নিজেদের মতো করে তদন্ত করে দেখতে চাই এবং ডিপ তদন্ত করে দেখতে চাই। তো সেই তদন্ত প্রক্রিয়ার কাজ রাজ্য সরকার চালিয়েছে, চলছিল, সেটা এখনো চলছে এবং ২১ তারিখ পর্যন্ত সময়সীমা যখন নেওয়া হয়েছে, আশা করি তার মধ্যে কোনো আউটকাম বেরোবে। ফলে আলটিমেটলি আমরা আমাদের যে জায়গাতে ছিলাম আজও সেই জায়গাতে আছি, সেখান থেকে সরে আসার কোনো জায়গা নেই। আমরা কোনোভাবেই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভাঙতে দেবো না। শুধুমাত্র দিল্লি থেকে অর্ডার এলো আর এখান থেকে সরিয়ে দেওয়া হলো তাদেরকে, এই জিনিস আমরা করতে দিতে রাজি নই। কারণ বিজেপি প্রথম দিনের টার্গেট বাংলার অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ভাঙুক। ওরা অন্য স্টেটে যেটা করতে পেরেছে, আমরা বাংলায় সেটা করতে দেবো না। ওরা যেটা দিল্লিতে করে সাকসেসফুল হয়েছে, মহারাষ্ট্রে করে সাকসেসফুল হয়েছে, আমরা বাংলায় সেটা করতে দেবো না। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। সংঘাতের শুরুটা হয় ভোটার তালিকায় গড়মিলের অভিযোগের ভিত্তিতে মুখ্য সচিবকে পাঠানো মুখ্য নির্বাচনী আধিকারিকের একটি চিঠি ঘিরে, যে চিঠিতে ২ জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং ২ জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এই ৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয় কমিশনের তরফে। এই ৪ জনের মধ্যে ২ জন WBCS অফিসার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু সেই নির্দেশ না মেনে অভিযুক্ত অফিসারদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। আমি কারো কোনো পানিশমেন্ট
কিন্তু এবার কি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নির্বাচন কমিশনের নির্দেশ পালনের পথে হাঁটতে চলেছে? বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।